দিচ্ছি দিচ্ছি না। আস্তে ভাই আস্তে, সাবধানে, মাথা মাথা ঢুকে যাবে। বাবা এখান দিয়ে ব্যাগটা ধরতে হবে আমার। এমনি চলে আসবে। আমাদের এই চেহারা নিয়ে ভেতরে ঢোকাটা খুবই কষ্টের ব্যাপার। ওই যে নিচ থেকে কিন্তু উঠে এলাম আমরা। বাসুকিনাথের মহাদেবের দর্শন না করেন তাহলে কিন্তু দেওঘর ঘোরা কোনোভাবেই সম্পূর্ণ হয় না। ওই চল। ও উঠছে, ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে এখান থেকেই। গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 9:28। গত রাতেই আমি দেওঘরে এসে প্রবেশ করেছিলাম, আর এখন এই মুহূর্তে রয়েছি টাওয়ার চকের সামনে একটা হোটেলে। আর এই ভিডিওতে কিন্তু দেওঘর টোটাল সাইট সিনে কত টাকা খরচা পড়ছে, কি কি দেখবেন, কোথায় খাবেন, কোথায় দুপুরে লাঞ্চ করলে ভালো হয়, সকালে টিফিন কি করে কোথা থেকে করবেন, সমস্ত সম্পূর্ণ ইনফরমেশন থাকবে। আর আগের ভিডিওতে কিন্তু দেওঘরের যে সুন্দর হোটেল টাওয়ার চকের সামনেই, এই হোটেলেরও কিন্তু আমি একটা রিভিউয়ের ভিডিও দিয়েছি। যদি না দেখে থাকেন তাহলে আই বাটনের লিঙ্ক রয়েছে, আই বাটনের লিঙ্ক থেকে অথবা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সুন্দর মনোরম পরিবেশ, সকালবেলা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি যাত্রার উদ্দেশ্যে। কিন্তু ব্রেকফাস্টটা আমাদের এখান থেকে করার কথা ছিল, করলাম না। একটু এগিয়ে গিয়ে আমরা ব্রেকফাস্টটা করব। চলুন একটা ভালো কোথাও জায়গায় দাঁড়িয়ে খাবো, সেই খাবারটা আপনাদের দেখাবো। আর এখানে এলে কিন্তু লিট্টি একদম মিস করবেন না। এখানকার লিট্টি কিন্তু খুব সুন্দর। কালকে রাত্রিবেলা আমরা খেয়েছি, আজকেও আমাদের সেরকমই প্ল্যানিং আছে। ভালো একটা জায়গা খুঁজছি আমরা, ভালো একটা জায়গা পেলেই দাঁড়িয়ে খাবো। অসাধারণ। এবারে চোখা সহজভাবে খাওয়া যাক। এর মধ্যে এরকম বেগুন আছে, আলু আছে, কাঁচা লঙ্কা আছে, ধনেপাতা সব দিয়ে মাখা। দারুণ। একটা কথা কি বলুন তো, যেখানকার যেটা সেখানকার সেটা। আমাদের ওখানে পাওয়া যায়, কিন্তু এত ভালো টেস্ট, দারুণ দারুণ। দুদিন থাকবো, দুদিন এটাই খাবো ব্রেকফাস্টে, আর সন্ধ্যাবেলা টিফিনেও এটা খাবো। দামটা জানিয়ে দিই, দামটা হলো বিনা ঘি দিয়ে 20 টাকা প্লেট। তার মধ্যে 2 পিস থাকবে, আর সঙ্গে চোখা থাকবে, একটু চাটনি থাকবে। আর যদি আপনারা ঘি দিয়ে খান সেই ক্ষেত্রে 15 টাকা করে পিস, অর্থাৎ 2 পিস দেবে, 30 টাকা নেবে। যাত্রার উদ্দেশ্যে আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল বাসুকিনাথ, বাসুকিনাথের মন্দির। এখানে কিন্তু পেট্রোলের দামটা অনেকটাই কম, 99 টাকা। আজকে দাম চলছে 99 টাকা 49 পয়সা। আমাদের ওখানে কিন্তু 106-107 টাকা করে লিটার এই মুহূর্তে যাচ্ছে কলকাতায়। দেওঘর টাওয়ার চক থেকে বাসুকিনাথের মন্দিরের দূরত্ব 44 কিলোমিটার। যেতে সময় লাগবে 1.5 ঘন্টা। অসম্ভব ঠান্ডা, অসম্ভব অসম্ভব ঠান্ডা জায়গা বলে, মানে এত ঠান্ডা, কান ফান পুরো নাক সব জমে যাচ্ছে হাওয়াতে। কোথায় মুখ ঢোকাবো, কোথায় মুখ লোকাবো, কোথায় হাত লোকাবো, সেটাই ভাবছি। মনে হচ্ছে আরো 2-3টে চাদর টাদর নিলে ভালো হতো। আরেকটা কথা, রাস্তাটা মানে গোটা রাস্তা জুড়ে, মানে দেওঘর থেকে আমরা কিন্তু এখন দুমকা হয়ে যাচ্ছি। আমরা দুমকায় ঢুকে গেছি। বাসুকিনাথ মন্দির কিন্তু দুমকার জেলার মধ্যে পড়ে। আমরা যে দুমকার দিকে যাচ্ছি, রাস্তার যে সৌন্দর্যটা এত অসাধারণ, এত অসাধারণ। চারিপাশে গাছে পুরো পুরো গাছ দিয়ে ঢাকা রাস্তাটা। আমার মনে হয় যে আপনি গরমকালেও আসেন, অতটা গরম এখানে ফিল হবে না। এখানে ওয়েদার খুব ভালো, আর হাওয়াটা পুরো খাতার মতন দিচ্ছে একদম।
1 ঘন্টা 10 মিনিটের রাস্তা পাড়ি দিয়ে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বাসুকীনাথ মন্দিরের একদম সামনে। দেওঘরে বাবাধামের দর্শন করে যদি আপনি বাসুকীনাথ না আসেন তাহলে কিন্তু দেওঘর ঘোরা কোনোভাবেই সম্পূর্ণ হয় না। তাই সেই উদ্দেশ্যেই আমরা চলে এসেছি বাসুকীনাথের মন্দিরের সামনে। মন্দিরে ঢোকার যে সামনে এন্ট্রেন্স, তার সামনেই কিন্তু পুজোর যত রকম সামগ্রী আছে সবকিছু পেয়ে যাবেন। এখান থেকে সামগ্রী নিয়ে কিন্তু বাবার উদ্দেশ্যে আপনারা অর্পণ করতে পারবেন। এই হচ্ছে বাসুকীনাথ মন্দিরের প্রবেশদ্বার। আমরা প্রবেশদ্বার দিয়ে এবার ভেতরে ঢুকবো আর ভেতরকার যে আবহাওয়াটা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। এই সামনে হচ্ছে মহেশ্বরের, ভোলা মহেশ্বরের বাসুকীনাথের মেন এন্ট্রান্স। আসুন আমরা এবার ভেতরে ঢুকি আর ভেতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি। পার্বতী प्रभा निर्विघ्नं कुरु मे গর্ভগৃহের ভেতর প্রবেশ করছি। ओम गन्धद्वारं द्रागर्षांग पुष्टांतरेश्वरं ईश्वरीं सर्वभूतानां कामयोपयेश्वरं श्रीखण्डकन्दनं दिव्यं गन्धार्यं समरोहरं विलेपनं श्री सज्जनगणं प्रतिक्रियतां महाभगवते शापस्तासीवाय नमः। गन्धद्वारं द्रागर्षांग पुष्टांतरेश्वरं ईश्वरीं सर्वभूतानां कामयोपयेश्वरं महामंगलं सर्वदानं। লোক মান্যতা অনুযায়ী সমুদ্র মন্থনের পরে বাসুকীনাথ সর্প তার নিজ স্থানে ফিরে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন। যাবার পথে বিশ্রাম নেওয়ার জন্য এই স্থানে তিনি শিলার রূপ ধারণ করেন। এই রুক্ষ জমিতে চাষের জন্য এক কৃষক হাল চালাতে গিয়ে শিলারূপী বাসুকীনাথ সর্পকে হালের আঘাতে আঘাতপ্রাপ্ত করেন। এই আঘাতের ফলে অনেক রক্তক্ষরণ দেখে কৃষক এই স্থান থেকে ভয়ে পালিয়ে যান। পরবর্তীকালে তিনি বাবা মহাদেবের স্বপ্নাদেশ পান যে তিনি নিজ শরীরে নিজ রূপে এখানে বিরাজমান করতে চান। তাই সেই মহাদেবের আদেশ অনুযায়ী বাসুকীনাথ শিবলিঙ্গটিকে সেই কৃষক প্রতিষ্ঠা করেন। जानकीनाथ सहाय करे जब जानकीनाथ सहाय करे तब कौन बिगाड़ करे नर तेरो कौन बिगाड़। দেখুন লাগিয়ে নিয়েছি আর মন্দির দর্শনে বাবার দর্শনও আমাদের শেষ। কিছু ছবি তুললাম, ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করব আগে থেকেই। যারা ইনস্টাগ্রামে এখনো ফলো করেননি তারা অবশ্যই নিচে লিঙ্ক থেকে, ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আর ইনস্টাগ্রামের চ্যানেলের লিঙ্কও দেখাচ্ছে, নামও দেখাচ্ছে, সেখান থেকে কিন্তু অবশ্যই ইনস্টাগ্রাম ফলো করে নেবেন আর ফেসবুকেও ফলো করে নেবেন। ফেসবুকের লিঙ্কও কিন্তু নিচে দেখাচ্ছে। তাহলে চলুন এখন এখান থেকে আমরা রওনা দেব অন্য কোনো ডেস্টিনেশনের উদ্দেশ্যে। হর হর মহাদেব, সবার বাবা মঙ্গল করুক। আচ্ছা, আপনি কি জানেন আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সব থেকে জরুরি কি? সেটা হলো আপনার শিশুর প্রাইমারি এডুকেশন। একটি সমীক্ষা অনুযায়ী দেখা গেছে একটি শিশুর 90% ব্রেনের বিকাশ 5 বছর বয়সের মধ্যেই কিন্তু হয়ে যায়। তাই জন্য কিন্তু প্রতিটি শিশুর ছোটবেলা থেকেই সঠিক মানের যে শিক্ষা সেটা কিন্তু দরকার। তাহলে আপনি এখন ভাবছেন হয়তো যে আপনার শিশুর প্রাইমারি শিক্ষার জন্য কোন স্কুল বেস্ট হবে। ইন্ট্রোডিউসিং রয়্যাল কিংসল্যান্ড প্রি স্কুল। এই স্কুলে
বেস্ট এডুকেশনের সাথে সাথে মিউজিক, ড্যান্স, যোগা, মাইন্ড গেম, পাজেল, সায়েন্স, স্পোকেন ইংলিশ ও বিশেষ করে বাংলা শিক্ষার ওপর বিশেষ নজর দেওয়া হয়। এই স্কুলের কারিকুলাম এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে শিশুর একটি স্ট্রং এডুকেশন এনভায়রনমেন্ট মেলে, আর সাথেই শিশুটি সেলফ ডিপেন্ডিং এবং হিউম্যান ভ্যালুসও শেখে। এই সমস্ত বিশেষ গুণগুলির জন্য রয়্যাল কিংসল্যান্ড স্কুল 3 টাইমস বেস্ট প্রি স্কুল অ্যাওয়ার্ড উইন করেছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 43+ ব্রাঞ্চেস এবং দেশের বাইরে বাংলাদেশেও 3টি ব্রাঞ্চ ওপেন করা হয়েছে। তাহলে আর দেরি কেন? এক্ষুনি যোগাযোগ করুন আপনার শিশুর অ্যাডমিশনের জন্য আর গড়ে তুলুন এক উজ্জ্বল ভবিষ্যৎ। এরপর আমরা রওনা দিলাম ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি রয়েছি ত্রিকুট পাহাড়ের সামনে। এ হচ্ছে ত্রিকুট পাহাড়। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3টে পাহাড় নিয়ে ত্রিকুট পাহাড়, আর তার জন্যই কিন্তু এর নাম ত্রিকুট পাহাড়। আর এখন আমরা এসে পৌঁছেছি, ওয়েদারটা আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়েছে। আর ওপরে একটা মন্দির রয়েছে, বেশ কিছুটা সিঁড়ি উঠে আমাদের ওপরে গিয়ে মন্দিরটা দেখতে হবে। তাহলে চলুন, আমরা পাহাড়ের নিচ থেকে ওঠার সময় গাইড নিলাম, আর গাইডের খরচা পড়লো আমাদের 100 টাকা মতন। একটু বার্গেনিং করে নেবেন, ওনাদের কিন্তু কোনো ফিক্সড রেট নয়। আর পাহাড়ে ওঠার 2টো রাস্তা রয়েছে, একটা হচ্ছে পুরনো রাস্তা আর একটা নতুন রাস্তা। নতুন রাস্তায় সিঁড়ি রয়েছে, আর পুরনো রাস্তাতে সিঁড়ি নেই, একটু অ্যাডভেঞ্চারাস রাস্তাটা। প্রথমে আমরা অ্যাডভেঞ্চারাস রাস্তা দিয়ে উঠে তারপরে সিঁড়ি দিয়ে নিচে নামবো। তাহলে চলুন, বেশ মজা হবে, দেখতে থাকুন পুরো ভিডিওটা। প্রথমে কোথায় যাচ্ছি? এই মহেশ্বর পাহাড় উঠবো আগে। আচ্ছা, এটা মহেশ্বর পাহাড়। পাহাড়ের ভিতরে আছে সাধু আশ্রম, হ্যাঁ দয়ানন্দের সমাধি মন্দির। হ্যাঁ, ওটা দেখে তারপরে বিষ্ণু পাহাড় নামবো। আচ্ছা বিষ্ণু পাহাড় নেমে ঝর্ণা মন্দির দেখিয়ে নিচে নামিয়ে যাবো। আচ্ছা, 40 মিনিট, মোটামুটি 30 মিনিট টাইম লাগে। শুনলেন তাহলে আপনারা, 30 থেকে 40 মিনিট সময় লাগবে মোটামুটি এই টোটাল জায়গাটা ঘুরে কমপ্লিট করতে। আগে কিন্তু এখানে খুব সুন্দর রোপওয়ের ব্যবস্থা ছিল, রোপওয়ে করে একদম সোজা পাহাড়ের উপর ওঠা যেত। কিন্তু কিছু টেকনিক্যাল ফল্টসের জন্য রোপওয়ে কিন্তু এখন বন্ধ হয়ে রয়েছে বহুদিন ধরে। তো সরকারের এটা একটু চোখ দিয়ে দেখা উচিত, কারণ এখানে ট্যুরিজমটা, এই পাহাড়ে যে ট্যুরিজমটা, সেটা কিন্তু রোপওয়ের জন্য অনেকটা আরো বেশি আকর্ষণীয় ছিল। তো সেই জিনিসটা একটু নজর দেওয়া দরকার আছে। এই যে ওঠার রাস্তা, ট্রেকিং রুট, এটা ওল্ড ট্রেকিং রুট, মানে পুরনো ট্রেকিং রুট। এখানে কিন্তু পাহাড় নেই, এখানে কিন্তু প্রচুর হনুমান রয়েছে। খুব সাবধান, মোবাইল আর চশমা যেসব জিনিসপত্র রয়েছে, আমিও আমার গ্যাজেটটা হাতে করে বেঁধে নিয়েছি পুরো হাতের সাথে, যাতে চট করে ছিনিয়ে নিতে না পারে। তো চলুন এখন উঠতে থাকি ওপরে। এগুলো কি পাথর? শ্বেত পাথর না? বাবা, কি বড় বড় পাথর দেখুন, কি বড় বড় পাথর দেখো খালি। দেখুন রাস্তাটা কিরকম। আমি কিটো পরে এসেছি, বুট পরে এলে কিন্তু আরো ভালো হবে, উঠতে সুবিধা হবে। একটু কিন্তু চ্যালেঞ্জিং আছে, বয়স্ক লোকেরা এটা অ্যাভয়েড করলেই ভালো, তাদের জন্য ওই সিঁড়িটাই ঠিক আছে। এটা কি সময় বেশি লাগে উঠতে? দেখুন রাস্তাটা দেখুন, ও বাপরে বাপ। সাবধানে দেখে শুনে কিন্তু উঠতে হবে, কিন্তু আমার ভীষণ মজা লাগছে। পাহাড় বরাবরই আমার প্রিয়, সমুদ্রের থেকে পাহাড় আমার প্রিয়। এটা আপনাদের কাউকে রিভিল করিনি এখনো অবধি, আজকে এই জিনিসটা রিভিল করলাম। ওই যে নিচ থেকে কিন্তু উঠে এলাম আমরা।
এই হচ্ছে সিঁড়ির রাস্তা, আর এটা দিয়ে আমরা শর্টকাটে এলাম নিচ থেকে। এই যে সিঁড়িতে ওঠার রাস্তা। এ হচ্ছে স্বামী সম্পাদনানন্দের মন্দির। আসতে এখান থেকে ভেতরে ঢুকেই কিন্তু গুহা। স্বামী সম্পাদনানন্দ যেখানে বসে উনি তপস্যা করেছিলেন। এর ভেতর কিন্তু ক্যামেরার অ্যালাউ নেই, আর সাইলেন্স বজায় রাখতে হবে, তাই এখন ক্যামেরা বন্ধ করে ব্যাগে ঢোকালাম। এখানে এসেই কিন্তু সিঁড়ির রাস্তা শেষ। এখান থেকে ওপরে যে ওঠার রাস্তা, এখানে কিছুটা সিঁড়ি, তারপরে কিন্তু আর সিঁড়ি নেই। যেরকম ভাবে আমরা উঠলাম অফরোড দিয়ে, ওরকম কিন্তু পুরোটাই অফরোড ট্রেকিং। মোটামুটি এখান থেকে ওপরে উঠতে 3-6 ঘন্টা ওঠা নামা নিয়ে লাগে, ঠিক আছে। আর এখন তো ওপরে বন্ধ আছে, তাই তো এখন তো আর ওপরে উঠতে দিচ্ছে না কাউকে। এটাই ট্রেকিং করতে গেলে কিন্তু আপনাদের একটা দিন ডেডিকেটেড রাখতে হবে এই পাহাড় ট্রেকিং এর জন্যই। দেখুন ভেতরকার রাস্তাটা দেখুন, আর জঙ্গলের নীরবতাটাকে ফিল করুন একবার। এটা প্রাকৃতিক শিব মন্দির। এই মন্দিরে রাবণ হঠযোগ সাধনা করলো বাবা बैद्यनाथকে নিয়ে যাওয়ার জন্য। এই জায়গায় রাবণকে 3 মূর্তি দর্শন হয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ওর জন্য নাম হলো ত্রিকূট। এই ঝর্ণাটা দেখছেন, কোথা থেকে জল আসে কেউ জানেন না, সুবিধার জন্য পাইপ লাগিয়ে দিয়েছে। এই জলটা 12 মাসে 365 দিন পরে। এই জল খেলে গ্যাস আমল ছাড়ে, এই জল অনেক ভালো। যত জল বিক্রি হচ্ছে ওই জল থেকে অনেক মিনারেল ওয়াটার থেকে ভালো এই জলটা, খেতে মিষ্টি লাগে। এটা শিব মন্দির, প্রাকৃতিক মন্দির। সামনে দেখছো এটা শিবের মা পার্বতী মন্দির, গৌরী শঙ্কর মা পার্বতী। আমরা একদম নিচে চলে এসেছি। আর একটা জিনিস দেখুন, এইখানে এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে গিয়ে একসময় রোপওয়েতে করে উপরে যাওয়ার রাস্তা ছিল, বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে তো বন্ধই রয়েছে। ত্রিকুট পাহাড় থেকে নিচে নেমে দেখি অনেক আচারের দোকান। তেমনি এক আচারের দোকান দেখে আমরা ভেতরে প্রবেশ করলাম, আর একে একে বিভিন্ন আচার চেখে দেখতে লাগলাম। দেওঘর এলে কিন্তু এখান থেকে আচার নিতে একদম ভুলবেন না। এটা হচ্ছে কাঁঠাল মানে এঁচড়ের আচার, ভালো। কিছুটা আচার নিয়ে যাবো আমি বাড়ির জন্য। দেখুন ক্যাপসিকাম আছে, লঙ্কা, মিক্স ফ্রুট, তেঁতুল, এটা আমলকি তাই তো, এটা মোরব্বা, বেল মোরব্বা, এটা হচ্ছে তেঁতুল ফুল, লাঞ্চ করতে বসে পড়েছি, আর লাঞ্চে চলে এসছে ভাজা, আচার, পাঁপড়, ডাল, একটা সবজি, আর এর সাথে আসছে ডিম। এই থালিটা হচ্ছে 85 টাকা, আর এর সাথে ডিমটা হচ্ছে সেটা 80 টাকা। 80 টাকায় 4টে ডিম। এই যে ডিম, এই যে ডিমের অবস্থা, ঝোল দিয়ে মানে খাওয়া গেল না। আপনাদের আমি রেকমেন্ড করবো এই হোটেলে নাই আসতে, ভালো না, একদম খাওয়া দাওয়ার ভালো না, ঠিক আছে। কোনো রকমের খিদের মুখে খেয়ে নিলাম, এই হচ্ছে ব্যাপার। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি তপোবন পাহাড়ের সামনে। সরু এই মার্কেটের রাস্তা দিয়ে এগিয়ে যেতেই পেলাম পাহাড়ে ওঠার সিঁড়ি। সিঁড়ি দিয়ে ওঠার পর প্রথম মন্দির। আর তার কিছুটা পাশেই রয়েছে এই মা দুর্গার মন্দিরটি। আর এই দুর্গা মণ্ডপের পাশ থেকেই শুরু হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা। নিচ থেকে টোটাল ওপর অব্দি 284টা সিঁড়ি, সবে এখন পথ চলা শুরু হয়েছে।
এখন গন্তব্য অনেক দূর। এই যে এরকম সিঁড়িগুলো কিন্তু ভালোই খাড়া আছে। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে এখান থেকেই। কিছুটা উপরে ওঠার পরে ওপর থেকে নিচের যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা এবার ক্যামেরা বন্দি করেছিলাম, আপনাদের দেখাচ্ছি। এই পাশ থেকে এসে এখানটায় যে পিক পয়েন্টটা আছে এখানে কিন্তু সীতা মা এসে বিশ্রাম নিয়েছিলেন। এক একটা পাথরের উপর এক একটা পাথর কিভাবে ব্যালেন্স করে থাকে। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি বালানাথ ব্রহ্মচারীর গুহাতে। চলুন যাওয়া যাক। হ্যাঁ করলাম তো, দিচ্ছি দাঁড়া। আস্তে ভাই আস্তে, সাবধানে, মাথা মাথা ঢুকে যাবে। বাবা এখান দিয়ে ব্যাগটা ভাবতে হবে আমার, এমনি চলে আসছে ভাই, ব্যাগটা ভাব না। অত নিজে তুই মোটা না। কি জায়গা, প্রচুর স্পট প্যাচেস, প্রচুর। আমাদের এই চেহারা নিয়ে ভেতরে ঢোকাটা খুবই কষ্টের ব্যাপার। होगा लक्ष्मी लक्ष्मी पास हो तो देखिए ये है श्री श्री बालानंद ब्रह्मचारी महाराज, ये बाग के ऊपर बैठा हुआ है। इसका विश्व में आश्रम है, मंदिर है, मूर्ति है, हॉस्पिटल है, कॉलेज है, कोई जगह नहीं इसका आश्रम नहीं है। मेन जगह लेकिन तपोवन का गुफा है। जिस समय आए थे उस समय घना घोर जंगल था, बाघ भाग रहता था, वो बाघ का गुफा है, बाघ रहता था। बाघ के साथ बाबा 1882 से 1926 तक वही खोर में बाबा बैठ के तपस्या करते थे। अच्छा, तब शंकर भगवान ने प्रकट होकर दर्शन दिए थे। जो यहाँ चरण उखड़ा था वो चरण को नीचे रखा गया है सुरक्षित के लिए। सब कोई दूध डालता, पानी डालता, बचा के रखा है। ऊपर से कवर किया गया है। उसके चरणों में कृष्ण चिन्ह है, शंख चक्र त्रिशूल गदा धनुष्मान चंद्रमा तारा डमरू सब है। वो नीचे है इसका। ओरिजिनल चिन्ह नीचे है, ऊपर से कवर किया गया है। चरण चुके प्रणाम कर लो जा। এই হচ্ছে এক্সিট পয়েন্ট, এখান থেকে বেরোতে হবে। দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স। তপবন পাহাড় থেকে ঘুরে এসে আমরা এখন এসে পৌঁছেছি জগৎবন্ধু আশ্রমের সামনে। গেট আছে এরকম একটা, ঢোকার মুখেই। গেটটা কিন্তু বন্ধই থাকে, বিভিন্ন পশু টশু গরু টরু ঢুকে যায় বলে গেটটা আস্তে আস্তে করে খুলে ঢুকে যাবেন। ভাববেন না যে বন্ধ রয়েছে ভেতরে। আর ঢুকেই যেটা মূল মেন আকর্ষণ এই মন্দিরের, সেটা হচ্ছে 35 ফুটের শিবের মূর্তি। এ দেখুন। আর এই পাশ থেকে রাস্তা চলে যাচ্ছে ভেতরে, এটা দিয়েই সোজা গেলে মূল মন্দির। উপরে তেমন কিছু দেখার নেই, বাবার যে ফটো আছে সেই ফটো রাখা রয়েছে। আমরা আর উপরে উঠলাম না। এবার এখান থেকে আর একটা জায়গা মেন আমাদের দেখা বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে নওলাখা মন্দির। নওলাখা মন্দিরটা দেখার বাকি আছে, সন্ধ্যের আগে ঢুকতে পারলে খুব ভালো হয়। সেজন্য আর এখানে বেশি সময় নষ্ট করব না, তাড়াতাড়ি এগিয়ে চলবো এখন নওলাখা মন্দিরের দিকে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি নওলাখা মন্দিরের সামনে। এই হলো নওলাখা মন্দির। নওলাখা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন চারুশীলা দেবী। চারুশীলা দেবীর স্বামী এবং পুত্র মারা যাওয়ার পরে তিনি এখানে চলে আসেন। আসার পরে তিনি বাবাজির মন্দিরে যান। তপোবন পাহাড়ে বাবাজির মন্দিরে যাওয়ার পরে বাবাজির আদেশে তিনি এখানে রাধাকৃষ্ণের একটি মন্দির স্থাপন করেন। তখনকার দিনে এই মন্দির তৈরি করতে প্রায় 9 লক্ষ টাকা মতন খরচা হয়েছিল। সেই কারণেই কিন্তু এই মন্দিরের নাম নওলাখা মন্দির। আসুন ভেতরটা দেখি আমরা।
টাওয়ার চকের সামনে আমাদের হোটেল ছিল, আর আমরা হোটেলের কাছে এসে আমাদের যাত্রা আজকে সম্পন্ন করলাম। আর যে দাদার গাড়িতে আজকে আমরা সারাদিন ঘুরলাম, তার সাথে আপনাদের একটু কথা বলিয়ে দিই, তার ফোন নাম্বার শেয়ার করে দিই, এবং কোথায় গেলে কি কিরকম কি ভাড়া লাগবে সেটাও আপনাদের জানিয়ে দিই। ওনার মুখ থেকেই আপনারা শুনে নিন। মোটামুটি সকালবেলা কটার মধ্যে বেরোলে বেস্ট হয়? ভালো, আপনি ঘুরতে গেলে 9টা বেরোন। হ্যাঁ, যদি কেউ বাসুকিনাথ শুদ্ধ ঘুরতে যায় তাহলে মোটামুটি কত সকালবেলা বেরোলে সুবিধা হয়? হ্যাঁ, শুধু বাসুকিনাথ প্লাস যে আমরা সাইট সিন গুলো করলাম। আপনার বেরোলে 9টার সময় 9টার সময় বেরোবেন আর মোটামুটি 5টার সময় ঘুরে ফিরে চলে আসবেন। আর বাসুকিনাথ ছেড়ে কত টাকা লাগে? আর বাসকিনাথ দেখি ছাড়া ঘুরলে আপনার 1000 টাকা রেট আছে, আর অফ সিজন হলে আপনারা কমসে কম ওই লাস্ট 900। আর বাসকিনাথ নিয়ে ऐसे तो 1500 টাকা রেট কোনো বলবে, মगर আমার রেট 1200 টাকা আছে। কেন কি আমি মানে বার্গেনিং রেট রাখি না, তাকি 10টা গাড়ির সামনে জিজ্ঞেস করবেন। আমি এক রেট রাখি তাকি লোক আমাকে পছন্দ করে, আমার রেটটা পছন্দ করবে, আমার সার্ভিসটা দেখে তারপরে আমাকে পয়সা দেয়। এটা কোনো পয়সাটা কোনো বলে আর এটা সার্ভিস দেখালে আমি দারুন। 100 বার আমরাও ঘুরে আজকে কিন্তু ফুললি স্যাটিসফাইড। তাই আমি রেকমেন্ড করবো, যদি আপনারা দেওঘর আসেন তাহলে অবশ্যই কিন্তু ওনার গাড়িতে করে ঘুরতে পারেন, ভালোই সার্ভিস পাবেন। আমার যদি কোনো সময় আপনি অ্যাভেলেবেল না থাকেন, আমার 24 আওয়ার সার্ভিস আমার মোবাইল। তারপরে আমার সাইড সিন না যদি আমি আপনার ঘুরতে পারি, আপনি একদিন আমার টাইম দেবেন, তো অন্য দিন আমি আপনাকে ঘুরতে পারি ভালো করে। আর যদি আপনি সেম ডে আপনি ঘুরবেন তো আমি অন্য দাদাকে পাঠাতে হবে, মगर আমি গাড়িটা দিয়ে দেবো। হ্যাঁ, আমার মোবাইল নম্বর আছে 9199615323। থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগলো সারাদিন ঘুরে, ব্যবহারও খুব ভালো ওনার। আর সব থেকে বড় কথা যেটা আমরা ঘুরতে এসে আশা রাখি, যে এখানকার লোকাল লোক উনি, ওনার কাছ থেকে কিন্তু আমাদের কিন্তু আলাদা করে কোনো গাইড নিতে হয়নি। হ্যাঁ, পাহাড়ে চড়তে গিয়ে রাস্তাগুলো কিছু আমরা জানি না, সেগুলো আমাদের গাইড নিতে হয়েছে, কিন্তু ওনার কাছে কিন্তু আপনারা ওনার গাড়িতে ঘুরলে সমস্ত দেওঘরের যে জায়গাগুলো আপনারা সাইট সিন করবেন তার কিন্তু ফুল ইনফরমেশন ওনার কাছ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন, কারণ উনি ওখানকার লোকাল লোক। কিন্তু বেশ হয়েছে, সুইফট ডিজায়ার গাড়ি আছে। দাদা কিরকম কি রেট আছে? हम लोग हिंदी बोले आपको। हाँ, हिंदी बोलिए। हम लोग बासुकीनाथ, त्रिकुटी, तपोवन, नौलखा, नंदन पहाड़, सत्संग ये सब पूरा घुमाते हैं। तो छोटी गाड़ी का रेट 1500 से 1600 रुपए लेते हैं हम लोग। ठीक है, इंक्लूडिंग तेल उल सब रहता है उसमें हम लोग का। पार्किंग पार्टी का रहता है। ठीक है, पार्किंग मतलब 100 रुपए के आसपास लगता है पार्किंग, वो पार्किंग पार्टी लेते हैं हम लोग। आप स्कॉर्पियो लीजिएगा तो 2200 के आसपास पड़ेगा। छोटी गाड़ी लीजिएगा तो आपको 1500 से 1600 के आसपास पड़ेगा। बासुकीनाथ लेके ही 1600 बोले आपको। हाँ, पूरा स्पॉट घुमा करके आपको अभी तो ये है, अभी तो 1400 रुपए में चल जाएंगे। अभी तो ऑफ सीजन है, हाँ। 1400 चले जाएंगे। मिनिमम 1400 रुपए, अच्छा। उससे कम नहीं। और एक बात आपको पूछ रहा हूँ, ठंड है तो हाँ। अभी तो एसी का जरूरत नहीं है। नहीं। अगर कोई गर्मी में आएगा, वो अगर एसी प्रोवाइड करेंगे तो 200 रुपए सर बढ़ जाता है उसमें। अच्छा, 200 रुपए बढ़ जाएगा। 200 रुपए। हाँ, वो ज्यादा हम लोग नहीं लेते हैं। 200 रुपया जो सिर्फ तेल जलता है, फुल वो जलता है, वो इसी का रेट हम लोग लेते हैं। ठीक है, कभी भी आइएगा। नंबर है मेरा 9931539879। इस नंबर पर कांटेक्ट करके जो भी गाड़ी आप चाहिए आपको सारा गाड़ी मिल जाएगा। ठीक है, এখানেই শেষ করছি আজকের ভিডিও। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপবেন, তাতে করে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে।